রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে কিভাবে বুঝবো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ স্বপ্ন দেখলে কিভাবে বুঝবো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? প্রথমবার 100% নিশ্চিত একমাত্র সাহাবায়ে কেরাম হয়েছেন, কারণ দিনের বেলা দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর রাতে স্বপ্নে দেখছেন, তাহলে শয়তান নবীর সুরত ধরতে পারে না। কিন্তু শয়তান এই কথা বলতে পারে না যে আমি নবী। ভালো করে বুঝেন আমার যুক্তিটা। শয়তান নবীর সুরত ধারণ করতে পারে না, রূপ ধারণ করতে পারে না, কিন্তু শয়তানকে বলতে পারে না যে আমি নবী। পারে না? পারে না? যদি না পারে তো মানুষ শয়তান কেমন করে বললো যে আমি নবী? মির্জা গোলাম হত্যা দিয়ে আমি নবী, তাই না? মুসাইলামা কাযযাব বলছে আমি নবী। আসওয়াদ আনাসি একদিকে বলেছে আমি নবী। মুতানাব্বি একদিকে বলেছিল যে আমি নবী। তাহলে তো মিথ্যুক নবী তো মেলা মানুষ শয়তান দাবি করেছে। তো জিন শয়তান রাতে স্বপ্নে এসে বলতে পারে না যে আমি তোমার নবী এসেছি, তুমি যাও অমুক জায়গায় আল্লাহর ওলি শুয়ে আছে, ওখানে গিয়ে সিজদা করো। বলতে পারে? নবী বলবেন এই কথা? হ্যাঁ, না কখনো বলবো। তার মানে শয়তান আপনাকে নিয়ে খেলা করছে। এবার বুঝতে পেরেছেন? তো যে কথাটি বলছেন 100% আপনি নিশ্চিত। হ্যাঁ, যদি সাহাবীর যুগ থাকতো, সাহাবারা দিনে দেখছেন আর রাতে স্বপ্নে দেখছেন, তাহলে নবীকে দেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ বা আম্বিয়ার রূপ শয়তান ধারণ করতে পারে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। আমাদের ক্ষেত্রে আমরা অনেকটাই আস্থা করতে পারি যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন সম্পর্কে যথেষ্ট নলেজ থাকে। হলিয়া মোবারক সম্পর্কে, শারীরিক দৈহিক যে অবয়ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই সম্পর্কে যদি জানা থাকে। আপনাদের কয়জনের জানা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? ইউরোপিয়ানদের মতো ফর্সা ছিলেন না সামলা ছিলেন? বেশি লম্বা ছিলেন না খাটো ছিলেন? জানা আছে? চুলগুলি কেমন ছিল? দাড়ি কেমন ছিল? দাড়ি খুব পাতলা ছিল না ঘন ছিল? না এই লম্বা দাড়ি ছিল না কি একবারে ঘোমরুলো দাড়ি ছিল? জানতে হবে না? হবে না? তাহলে আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন একেবারে বলেছেন শ্বেতাঙ্গ, সাদা চামড়া, ইউরোপিয়ানদের মতো, নিশ্চয় আপনি শয়তানকে দেখছেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং এরকম ছিল না। বুঝতে পারছেন না? আপনি আফ্রিকার সুডানের মতো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং এরকম ছিল? অথবা সামলা দেখেন, যদি এখন সামলা যেমন এশিয়ান অধিকাংশ মানুষ সামলা যেমন, হ্যাঁ ওইরকম ছিলেন না। আরবদের মধ্যে যেমন উজ্জ্বল ফর্সা যেটা হয় লালের সাথে সাদা, ওই রকম ছিল। তাহলে এই বিষয়গুলি সম্পর্কে যদি যথেষ্ট জ্ঞান থাকে আর তারপরে ভালো উপদেশ দিচ্ছেন আর ভালো কিছু আপনি পেশ করছেন, তাহলে আপনি বলতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি স্বপ্নে দেখেছি। কিন্তু আপনার জ্ঞান যদি সীমিত থাকে অথবা ইসলাম বিরোধী কোনো কথা আপনাকে বলে স্বপ্ন যুগে এসে, তাহলে নিশ্চয় আপনি নবীকে দেখেননি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল রূপ সম্পর্কে আপনার জানা, অন্য রূপ ধারণ করে এসে বলছেন আমি নবী। এবার বুঝতে পেরেছেন? তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখলে জান্নাত পাবেন নাকি? আরেকটা মাসলা শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে দেখেন তো জান্নাত পাওয়া যাবে? আচ্ছা, যারা জীবিত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে কিন্তু ঈমান নিয়ে আসেনি, যারা জান্নাত যাবে? আবু জাহল দেখেনি, আবু লাহাব দেখেনি, ইবনে মুনাফিক দেখেনি, কতবার দিনে দেখতো তা, ঠিক কি না? তাহলে নবীকে দেখলে যখন জীবদ্দশাই দেখে জান্নাত পায়নি কাফের, বেদী, পাপী, তাহলে আপনি স্বপ্নে দেখলেন অথচ আধা নামাজি আর জান্নাতের আশা করে বসে আছেন, চলবে? বিভিন্ন কাবিরা গুনাহে ডুবে আছেন, তওবা খালেস অন্তর থেকে তওবা করে ফিরে আসতে পারছেন না, নবীকে স্বপ্নে দেখে জান্নাতের আশা করে বসে আছেন, জাহান্নাম হারাম হয়ে গেছে। এগুলো জালিয়াতি কথা। হ্যাঁ, আপনার আমল যদি ভালো থাকে তার সাথে যদি নবীকে স্বপ্ন দেখেন আর নবীর হুলিয়া মোবারক দৈহিক অবয়বের সাথে মিল খায়, তাহলে এটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মান, ভালো জিনিস, এতে কোনো সন্দেহ নেই।